হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। এসজি টিউটোরিয়াল গাইডের আরো একটি নতুন ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই। পিজি অ্যাডমিশন 2023-24 যারা অংশগ্রহণ করেছো তাদের অলমোস্ট ফর্ম ফিল আপ কিন্তু শেষের পথে। পিজি অ্যাডমিশন এই যে রেগুলার পিজি অ্যাডমিশন অনেকেই তোমরা নিতে চাও ইউজি কমপ্লিট করার পর, অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করার পর, বাট মার্কসের সমস্যায় হোক বা এই যে ইয়ার গ্যাপ, অর্থাৎ গ্রাজুয়েশনের পর 2 বছর বা 3 বছর পরে হোক, যখন তোমরা চান্স পাও না, তখন তোমাদের মনে একটি প্রশ্ন জাগে যে ডিস্টেন্স ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। কিন্তু হ্যাঁ, তোমাদের কাছে একটা রাস্তা কিন্তু খোলা রয়েছে, যেখানে 60 বছর বয়স পর্যন্ত রেগুলার পিজিতে ভর্তি হওয়া যায়। তার সাথে সাথে স্কলারশিপও কিন্তু পাওয়া যায়। যদি কেউ এর আগের বছরে এসবিএমসিএম স্কলারশিপ পেয়ে থাকে, এবছর ডিস্টেন্স পড়লে সে তো পেতো না, বাট এইখানে যদি সে এই রেগুলার কোর্সে ভর্তি হয় তাহলে কিন্তু সে স্কলারশিপ পাবে। সেটা ওএসিস হতে পারে, সেটা এসবিএমসিএম হতে পারে। তো আজকে ডিসকাস করব আমরা 60 বছর বয়স পর্যন্ত যেখানে আবেদন করা যায়, আর্টস সায়েন্সের সমস্ত সাবজেক্ট সেখানে রয়েছে, কোন জায়গাতে এই ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে, ডিটেল ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। রেগুলার পিজি অ্যাডমিশন যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। প্রথমত আপনাদের বলতে চাইবো যে এই ইউনিভার্সিটিতে এর আগে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন হতো এই কোর্সটাতে, এখন কিন্তু সেটা হচ্ছে না। অর্থাৎ বিদ্যাসাগর ইউনিভার্সিটি CCAE কোর্স, যেটা বেশিরভাগ নাম্বার অফ স্টুডেন্টস আমার কাছে জানতে চেয়েছিল, একের পর এক বহু কমেন্ট পেয়েছি, আজকে তাদের জন্য এই আপডেটটা। আশা করছি সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো চলুন অন স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিই কি কি সাবজেক্ট রয়েছে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, কিভাবে কি যোগ্যতা লাগে, ইচ অ্যান্ড এভরিথিং ডিটেল। তো চলুন অন স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিই। প্লিজ ভিডিওটা লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন, এবং যারা পিজি রেগুলারে চান্স পান আর না পান, এখানে আপনারা আবেদন কিন্তু করতে একেবারেই ভুলবেন না, আবেদন প্রত্যেকেই করুন। আমরা চলে এলাম বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে অনলাইন অ্যাডমিশন পোর্টাল, সেই পোর্টালটিতে। জাস্ট এখানে দেখুন পিজি অ্যান্ড আদার প্রোগ্রাম যেটা রয়েছে, এইখানে আপনাদেরকে করতে হবে ক্লিক অ্যাজ ইট ইজ রেগুলার পিজি, যেখান থেকে আপনারা আবেদন করেছেন সেই জায়গা। তো তার পরবর্তীতে দেখুন এখানে ইনফরমেশন বুলেটিন ফর অ্যাডমিশন টু পিজি ইভিনিং কোর্সেস যেটা রয়েছে, এইখানে আপনাদেরকে করতে হচ্ছে ক্লিক। এখান থেকে পুরো ডিটেলটা আপনারা কিন্তু জেনে যাবেন। তো দেখুন জাস্ট আমার কাছে নোটিফিকেশনটা ওপেন হয়ে গেল। এবার দেখুন একাডেমিক সেশন 23-24, এখানে এটা কিন্তু রেগুলার কোর্স হয়ে থাকে। CCAE অর্থাৎ দ্য সেন্টার ফর কন্টিনিউইং অ্যান্ড অ্যাডাল্ট এডুকেশন, CCAE ইভিনিংয়ে কিন্তু এখানে ক্লাস হয়ে থাকে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে। তো অনলাইন পোর্টাল কিন্তু ওপেন হতে চলেছে, এবং পার্ট সিজিপিএ বা সেমিস্টার প্রত্যেকটা সেকশনের ক্যান্ডিডেটরা এখানে আবেদন কিন্তু করতে পারছেন। 25/9/2023 থেকে এখানে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, এবং 2/10/2023 পর্যন্ত আপনাদের কিন্তু এখানে ফর্ম ফিল আপ প্রসেস চলবে। তো তার মধ্যে আপনাদের কিন্তু ফর্ম ফিল আপটা করে নিতে হবে, এবং কোনো রকম কিন্তু চার্জেস এখানে নেওয়া হচ্ছে না আপনাদের কাছ থেকে। তো দেখুন এখানে একটা ডেট দেওয়া রয়েছে, প্রথমে ডেটটা বলে দিই, 25 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু, 2/10 পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। অতএব আপনাদের তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে নিতে হবে। পাবলিকেশন অফ প্রফেশনাল লিস্ট যেটা 3/10 বেরোবে। কারেকশন বা অন্যান্য যদি কিছু করতে হয় তাহলে দুটো চান্স আপনারা পাবেন কারেকশন করার, 4/10 মধ্যে সেটা আপনাকে করে নিতে হবে। 4/10 আপনাদের কারেকশন হবে। 5/10/2023 আপনাদের ফাইনাল মেরিট লিস্ট আসবে, এবং পেমেন্ট অর্থাৎ পেমেন্ট আপনাদের করতে হবে 9/10/2023, ঠিক আছে। তারপরে ক্লাস আপনাদের শুরু হবে 12/10/2023 থেকে। ক্লিয়ার হলো বিষয়টা? তো নেক্সট এবার দেখুন এখানে কি কি সাবজেক্ট রয়েছে। প্রথমত 60 বছর বয়স পর্যন্ত, 1/9/2023, 60 বছরের মধ্যে যদি আপনার বয়স হয় আপনি কিন্তু এখানে আবেদন করতে পারছেন। দেখুন এখানে খরচ থেকে শুরু করে যোগ্যতা বলে দেওয়া হয়েছে। বাংলাতে এখানে আপনাদের বাংলা অনার্স থাকতে হবে, 66 এখানে সিট রয়েছে, 4000 এখানে টোটাল টাকা কিন্তু খরচা হচ্ছে। ইংলিশ রয়েছে, বিএ অনার্স রয়েছে ইংলিশে, আপনি যদি করে থাকেন তাহলে আবেদন করতে পারছেন। 66টা সিট রয়েছে, 4000 টাকা খরচা। হিস্ট্রির ক্ষেত্রে অনার্স নিতে হবে, 66 সিট রয়েছে, 4000 টাকা আপনাদের কিন্তু সেমিস্টার ফিস রয়েছে। পলিটিক্যাল সায়েন্সে রয়েছে 55টা সিট, এখানে আপনাদের পল সায়েন্সে অনার্স কিন্তু থাকতে হবে। এছাড়াও 4000 টাকা খরচা রয়েছে। তারপরে ফিলোসফির ক্ষেত্রেও সেম রয়েছে, 4000 টাকা খরচা, অনার্স থাকতে হবে। সংস্কৃতের ক্ষেত্রে আপনাদের সংস্কৃত অনার্স থাকতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাটার সেটা হচ্ছে সায়েন্সের ক্যান্ডিডেটরাও কিন্তু এখানে আবেদনযোগ্য। অতএব অনেক ক্যান্ডিডেট রয়েছে বিভিন্ন রেগুলার কোর্সের চান্স না পেলে ডিস্টেন্সে চলে যায়, সেক্ষেত্রে সায়েন্সের সাবজেক্টগুলোতে আপনাদের কিন্তু সমস্যা হয়। এখানে একটা রেগুলার কোর্সে ভর্তি হওয়ার এক্সট্রা সুযোগ পেয়ে গেলেন। সায়েন্সের ক্ষেত্রে কেমিস্ট্রি অনার্স থাকতে হবে, কেমিস্ট্রি পড়তে গেলে 12,000 টাকা সেমিস্টার ফিজ। ফিজিক্যাল নিউট্রিশন এবং ডায়েটেটিক্সের ক্ষেত্রে আপনাদের অনার্স নিউট্রিশন, ফুড নিউট্রিশন সায়েন্স, হিউম্যান ডেভেলপমেন্ট, হোম সায়েন্স, তারপরে আপনাদের ফিজিওলজি,
ক্লিনিক্যাল নিউট্রিশন বিএমএলটি করলে আপনার আবেদনযোগ্য 12,000 টাকা পার ইয়ার আপনাদের, অর্থাৎ 5 সেমিস্টার 12,000 টাকা আপনাদের টোটাল কিন্তু খরচা লাগবে, অর্থাৎ পার সেমিস্টার বলছে এখানে, তার মানে 4 বরং 48,000 টাকা কিন্তু আপনাদের খরচা হবে। জুওলজির ক্ষেত্রে জুওলজি অনার্স থাকতে হবে 66, এখানে ইনটেক ক্যাপাসিটি বা সিট 11,000 টাকা এখানে 5 সেমিস্টার চার্জ রয়েছে। জিওগ্রাফির ক্ষেত্রে জিওগ্রাফি অনার্স এবং 33টা সিট 12,000 টাকা এখানে মোটামুটি সেমিস্টার ওয়াইজ খরচা রয়েছে। সিট দেখুন মোটামুটি সিট ব্রেকআপ ইডব্লিউএসদের কিন্তু এখানে সুযোগ দেওয়া হচ্ছে, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ দেওয়া হচ্ছে এবং 80% ক্যান্ডিডেট যারা চান্স পাবে সেটা বিদ্যাসাগর ইউনিভার্সিটি স্টুডেন্টসের জন্য সংরক্ষণ, আদার ইউনিভার্সিটি স্টুডেন্টসের জন্য 20% ক্যান্ডিডেটদের জন্য সুযোগ কিন্তু থাকবে। এবং সিজিপিএ টু পার্সেন্টেজ এখানে আপনাদের করে আবেদন কিন্তু করতে হবে। মেরিট বেসিস অ্যাডমিশন কিন্তু হতে আপনাদের চলেছে। এবং দেখুন এখানে 45% অনার্সের মার্কস দরকার এবং 40% মার্কস ইন অনার্স সাবজেক্ট আপনি থাকলে আবেদন করতে পারবেন। তবে কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে 5% রিল্যাক্সেশন থাকবে, বিভিন্ন যে ডিফারেন্ট লেভেল থাকবে তাদের। ইনস্ট্রাকশন অফ ক্যালকুলেশন ইউজি মার্কস যেটা দেখুন সিবিসিএস সিস্টেম যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি স্টুডেন্টস তাদের 7.1 যদি সিজিপি হয় ইন্টু 10 করলে আপনাদের সিবিসিএসটা বেরিয়ে যাবে। এবং দেখুন আদার ইনস্টিটিউশন সেমিস্টার সিস্টেম যারা রয়েছে তাদের বিভিন্ন যে সিস্টেম রয়েছে সেই অনুযায়ী কিন্তু করতে হবে কনভার্সন। এখানে ডকুমেন্টস আপনাদের লাগবে কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, 10 থেকে 100 কেবির মধ্যে এজ প্রুফ ডকুমেন্ট লাগবে, বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড মাধ্যমিকের, এর সাথে সাথে 100 থেকে 300 কেবির মধ্যে জেপিজি অথবা পিডিএফ, মার্কশিট স্ক্যান কপি, মাধ্যমিকের মার্কশিট আপনাদের লাগবে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে এবং অ্যাভেলেবেল অল মার্কশিট যেটা সিঙ্গেল পিডিএফের মধ্যে গ্রাজুয়েশনের সমস্ত যে মার্কশিট রয়েছে সবটা একটা নির্দিষ্ট পিডিএফের মধ্যে আপনাদের স্ক্যান করে কিন্তু দিতে হবে। রিজার্ভেশন ইডব্লিউএস এসসি এসটি ওবিসি এ ওবিসি বিদের জন্য ডকুমেন্টস কিন্তু দিতে হবে। দেখুন সাইজটা দেখে নিন। ডিফারেন্টলি অ্যাবেল্ড যারা রয়েছেন অর্থাৎ ডিএ ক্যান্ডিডেট তাদেরও কিন্তু 100 থেকে 300 কেবির মধ্যে ডকুমেন্টস আপলোড করতে হবে। এছাড়াও রেজিস্ট্রেশন সার্টিফিকেট যারা 80% ক্যান্ডিডেটের মধ্যে রয়েছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু লাগবে। এবং বলা হচ্ছে যদি কোনো ফাইনাল সেমিস্টারের মার্কশিট কারোর কাছে এখনো না আসে তাহলে সে কিন্তু ওয়েব ভার্সন অর্থাৎ নেট কপি যেটা ফাইনাল সেমিস্টার বা ফাইনাল ইয়ারের মার্কশিট পেয়েছে সেটা আপলোড করতে পারবে। এবং দ্য ফলোয়িং ডকুমেন্টস হ্যাভ টু বি ব্রট অ্যাট দ্য টাইম অফ ফিজিক্যাল ভেরিফিকেশন, অর্থাৎ ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের আনতে হবে। যেখানে মাইগ্রেশন সার্টিফিকেট যদি আদার ইউনিভার্সিটি স্টুডেন্টস হয়ে থাকে মাইগ্রেশন সার্টিফিকেট আপনাদের লাগবে এবং সমস্ত ডকুমেন্টসের ফটোকপি এবং অরিজিনাল, সাথে আধার কার্ড সেলফ অ্যাটেস্টেড যে কপি সেটা লাগবে এবং অরিজিনাল ডকুমেন্টস প্রত্যেকটার কিন্তু লাগবে। যে পেমেন্টের মাধ্যমে পুরো যে বিষয় সেগুলো কিন্তু আপনাদের করে নিতে হবে। ঠিক আছে, তো আশা করছি এখান থেকে পুরো যে বিষয় সেগুলো আপনারা মোটামুটি বুঝে গেলেন এবং অ্যান্টি র্যাগিংয়ের যে ব্যাপার সেখানেও কিন্তু এখানে থাকছে। তো নেক্সট এবার দেখুন জাস্ট এইখানে আপনাদেরকে আসতে হচ্ছে, একটু নিচে আপনারা আসছেন, আসার পর আপনাদের কিন্তু যে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে এই অ্যাপ্লাই অথবা রেজিস্টার নাওতে যদি আপনি ক্লিক করছেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করে নিতে পারবেন। ক্লিয়ার হলো? তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।